নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডে ছোট্ট একটি আর্ট গ্যালারি। দেখলে মনে হতে পারে কোনো গির্জা। প্রার্থনা করার বেঞ্চ, বেদি এবং রঙিন কাচের জানালা দিয়ে সাজানো হয়েছে চারপাশ। তবে কাচের জানালায় কোনো ধর্মীয় গুরুর বদলে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অনুসারীদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। বেনামি এক মার্কিন শিল্পী, যিনি নিজেকে দ্য স্যুটেড ড্রেসার নামে পরিচয় দেন, তারই 5 বছরের গবেষণার চিত্ররূপ এই প্রদর্শনী। আমি গির্জায় বড় হয়েছি। আমার মতে ধর্মীয় বিশ্বাসকে রাজনীতির স্বার্থে বিকৃত করা হচ্ছে, যা আমি মেনে নিতে পারছি না। এটি মূলত জাতীয়তাবাদের উত্থান এবং কিভাবে ট্রাম্পিজম আমেরিকায় খ্রিস্ট ধর্মকে ব্যবহার করছে তার একটি রূপক এই প্রদর্শনী। মূল আকর্ষণ একটি বই, যার নাম দ্য হোলি বাইবেল। বেদির কাছে রাখা একটি ভেন্ডিং মেশিন থেকে দর্শনার্থীরা এটি সংগ্রহ করতে পারছেন। বইটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পরিচিত ও বিতর্কিত মন্তব্যকে বাইবেলের ভাষায় রূপান্তর করা হয়েছে। সীমিত সংস্করণের প্রতিটি বইয়ের দাম রাখা হয়েছে $45.47, যা ট্রাম্পের 45তম এবং 47তম প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নির্দেশ করে। আমরা যখন ট্রাম্পকে যিশুর মতো ধর্মীয় ভাষায় কথা বলতে শুনি, তখন এটি আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। আমার লক্ষ্য হলো মানুষের মাঝে সচেতনতা তৈরি করা, যাতে আগামী নির্বাচনে আমরা গণতান্ত্রিকভাবে একটি পরিবর্তন আনতে পারি। প্রদর্শনীতে রাখা একটি লাল টেলিফোনে বাজছে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠস্বর, যেখানে দর্শনার্থীরা চাইলে নিজেদের বার্তাও রেখে যেতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প নিজেকে যিশুর মতো উপস্থাপন করে একটি ছবি পোস্ট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এছাড়া ইরান ইস্যুতে পোপ লিওর সাথে তার চলমান দ্বন্দ্বের মাঝেই এই প্রদর্শনী মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।